আসসালামু আলাইকুম। লাস্ট লারাবেল ব্লগ ওয়েবসাইট টিউটোরিয়ালের পরে আমাকে অনেকে কমেন্ট করেছে ভিডিওতে যে ভাই একটা ফুল স্ট্যাক ই কমার্স সাইটের একটা প্রজেক্ট টিউটোরিয়াল চাই। তো ওই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতেই আমি এই ভিডিওটা করা। এটাতে আপনারা দেখবেন একদম একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড থেকে শুরু করে স্টার্টিং থেকে শুরু করে কার্ডে অ্যাড করা, প্রোডাক্ট অর্ডার করা, প্রোডাক্ট পেমেন্ট করা। স্ট্যাপি পেমেন্টটা আমরা ব্যবহার করেছি। স্ট্যাপি পেমেন্টের মাধ্যমে টাকা কেটে নেওয়া হবে। তারপর আপনি যদি ক্যাশ অন ডেলিভারি চান ওটা তো আরও ইজি, ওটা করতে পারবেন। তারপরে কিভাবে ইনভয়েস জেনারেট করবে, এই সম্পূর্ণ প্রসেসটা আমরা এই ভিডিওতে এই ওয়েবসাইটটায় দেখাবো। তো আমরা একটু এটার কার্যক্রম সম্পর্কে দেখি। দেখুন, এটা আমাদের তৈরি করা ওয়েবসাইট। এখানে আপনারা যদি কোনো প্রজেক্ট, এইগুলো হলো নিউ প্রজেক্ট, এটা হোম পেজ। আপনি যদি শপ পেজে যান বা প্রোডাক্ট পেজে যান, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এই প্রোডাক্ট। আমি এই অ্যাড টু কার্ট বাটনটা এখানে রাখিনি। প্রোডাক্টের ডিটেলসটা দেখবেন আপনি প্রোডাক্টে ক্লিক করার পরে, তারপর আপনি কার্টে অ্যাড করবেন। এখানে দেখুন প্রোডাক্টের ডিসকাউন্টও দেওয়া আছে। তো যাই হোক, এখানে লক্ষ্য করুন, এই যে একটা প্রোডাক্ট ওপেন হয়েছে, এখানে অ্যাড টু কার্ট বাটন আছে। এখানে বিস্তারিত যা যা আছে, আপনি যদি আরও কোনো ডেটা আপনি ডেটাবেজে রেখে থাকেন সেগুলো এখানে শো করা কোনো ব্যাপার না, পসিবল। এখানে যদি আমি অ্যাড টু কার্ট বাটন চাপ দেই, সেক্ষেত্রে আমাদের কার্ডে একটা প্রোডাক্ট অ্যাড হবে। এই অ্যাড হওয়ার জন্য আপনাকে প্রথমেই বলবে যে আসলে তো আপনি তো কোনো ইউজার না এই সাইটের। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন যদি না করে থাকেন, প্রথমে রেজিস্টার করতে হবে। অলরেডি আপনি যদি রেজিস্টার আগের থেকে না থাকেন, তাহলে আপনার একটা অ্যাকাউন্ট লাগবে। তো এইখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন। যদি আপনি এখানে আবদুল্লাহ আল জারিফ নামে একটা অ্যাকাউন্ট করলেন, jarif@gmail.com, ওকে। দেন আপনি পাসওয়ার্ড দিলেন। পাসওয়ার্ডটা কিন্তু ম্যাচ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। ওকে, আপনি রেজিস্টারে ক্লিক করলেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটা, এই দেখুন, ডাজ নট ম্যাচ, পাসওয়ার্ডটা ম্যাচ করি না আমি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম। তো এটা আমি একটু ট্রাই করি ম্যাচ করানোর জন্য। ম্যাচ করে না বিধা আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়নি। আশা করি এবার হয়ে যাবে। দেখুন, আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সাকসেসভাবে। এবার আপনি যদি কার্ডে অ্যাড করেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি এখান থেকে শপে যান বা এই যে কোনো একটা কার্ডের ভিতরে ঢুকলেই হবে। আপনার প্রয়োজন একটা ফ্রিজ কেনার, এখানে ক্লিক করলেন, ফ্রিজের বিস্তারিত দেওয়া আছে, দেখলেন, আপনি কার্ডে অ্যাড করে নিলেন। কার্ডে এই দেখুন উপরে কার্ডে কিন্তু অ্যাড হয়েছে। আমাদের এই যে ফ্ল্যাশ মেসেজ আছে, কার্ডে অ্যাড হওয়ার সাথে সাথে আমাদের দেখাচ্ছে আমরা একটা ফ্রিজ নিলাম এখান থেকে। শুধু একটা প্রোডাক্টই কিনবো না, আমাদের একটা 24 ইঞ্চি টেলিভিশন দরকার, সেটাও আমরা এখান থেকে নিব। এটার জন্য আমাদের স্টকে কয়টা আছে, এই দেখুন 32। আমরা যদি কার্ডে একটা যোগ করি, আমাদের কার্ডে একটা নিয়ে নিই, এখানে দেখুন এই 31 আছে। তার মানে আমরা এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। এখন আমরা চাচ্ছি এটার অর্ডারটা কমপ্লিট করতে, এই জন্য কার্ডে ক্লিক করলাম। কার্ডে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই কী অর্ডার করেছি, সেই 2টা প্রোডাক্ট কিন্তু এখানে টোটালটা দিয়ে দিছে। এখন যদি এইখানে আমি প্রসিড টু চেক আউটে ক্লিক করি, দেখুন নাম চলে আসছে। এখান থেকে ধরুন ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দিলেন, এলাকা কোথায়, বাড়ি কোথায়, পোস্টাল কোড দিয়ে দিলেন। দিয়ে এখানে যদি প্লেস অর্ডার করেন, অর্ডারটা যদি প্লেস করেন, আমি এটা সেভ করতে চাচ্ছি না, নো থ্যাংক ইউ। প্লেস অর্ডার করার সাথে সাথে আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে। আপনারা কিভাবে স্ট্র্যাপি কার্ড থেকে পেমেন্ট করতে পারেন, যে কোনো ভিসা কার্ড, মাস্টার কার্ড, সেই প্রসেসটা এখানে দেখেন। যেখানে দেখুন যে ইউএস ডলার দেখাচ্ছে, আমাদের ইউএস ডলারে কয় টাকা, বাংলা টাকায় কয় টাকা, সম্পূর্ণ টাকাটা এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। তো দেখালে পরে আপনারা এখানে আবারও সেই জিমেলটা দিবেন। দিয়ে এইখান থেকে আমরা কার্ডটা টেস্ট করব। এটা একটা স্ট্র্যাপির সিস্টেমে, এটা একটা টেস্ট করার সিস্টেম। আমি উল্টাপাল্টা একটা দিয়ে দিচ্ছি, তবে আপনার কার্ডের মেয়াদ থাকে, এরকম একটা মেয়াদ দিয়ে দিবেন। আমি 28 সাল দিয়ে দিছি। ওকে, কার্ড হোল্ডারের নাম আপনি দিয়ে দিতে পারেন, যে কোনো যার নামে কার্ড আছে। এখান থেকে আপনি পে করে দিবেন। পে করে দিলেই দেখবেন আপনাদের টাকাটা
পে হয়ে আপনাকে আমাদের পেমেন্ট পেজে, পেমেন্ট সাকসেস পেজে নিয়ে গেছে। দেখুন আমাদের এই দেখুন অর্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনি অর্ডারটা দেখতে পারেন যে আপনি অর্ডার যে কনফার্ম করেছেন সেটা এই যে অর্ডার পেজে নিয়ে গেছে। অর্ডারটা পেন্ডিং অবস্থায় আছে। এখানে দেখুন কী কী আইটেম অর্ডার করছেন, কোন কোন আইটেমের কয়টা কোয়ান্টিটি, কয় টাকা দাম, স্কিউ কোডও দেওয়া আছে, যেটা আমাদের যারা ডেলিভারি করে তাদের কাজে লাগে। তো এখন যদি আপনি এখান থেকে এটার ইনভয়েসটা নিতে চান, তো সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে গেলে আপনার এইখান থেকে অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে দেখুন এখানে আপনার এই যে একটা অর্ডার পেন্ডিং অবস্থা আছে, এই অর্ডার আইডিটাই ক্লিক করবেন, অর্ডার নাম্বারটাই। এইখানে দেখুন অর্ডারটা সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আপনি এই ইনভয়েসে ক্লিক করবেন। ইনভয়েসে ক্লিক করলে আপনার ইনভয়েসটা ডাউনলোড হবে। এই দেখুন এখানে ডাউনলোড হয়েছে। আমরা যদি এটা দেখতে চাই ওপেন করি, ওপেন করলে আমরা দেখব এই ব্যক্তির নামে খুব সুন্দরভাবে নাম আব্দুল আল জারিফ, এই ব্যক্তির হলো ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস কোনটা সেটা, অর্ডার আইডি, দেন আমাদের স্ট্যাটাস পেন্ডিং অবস্থা আছে, এখন আমরা ডেলিভারি পাইনি বা দেইনি। দেন আমাদের আইটেম দুইটা কী কী আইটেম, কয় টাকা প্রাইস, শিপমেন্ট সহ টোটাল কয় টাকা প্রাইস, সবগুলো দেখাচ্ছে। এই নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস পেইড অবস্থায় আছে। তো আপনারা এই ফুল প্রসেসটা দেখলেন যে একটা ওয়েবসাইট কিভাবে, একটা ওয়েবসাইট থেকে এটা আমরা একটা ডাটা নিতে পারি, অর্থাৎ একটা প্রোডাক্ট কিনতে পারি। তো আপনারা যদি চান তো এটা প্রোডাক্ট কিভাবে ইনপুট হয়, যেহেতু এই লোকটা আমাদের অ্যাডমিন না, যদি আমি অ্যাডমিন আইডি দিয়ে লগ ইন করি, আইডি পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু আমি এরকম একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো। সেটা কিভাবে, এই যে লগ ইনে দিলাম, আপনারা এর পূর্ববর্তী প্রজেক্টে দেখে থাকবেন যে আমি দেখাইছি যে অ্যাট ফার্স্ট প্রথমেই যে লগ ইন করবে সেই হবে এই সাইডের অ্যাডমিন, অর্থাৎ সুপার অ্যাডমিন সিস্টেমটা আমি এখানে ইনক্লুড করেছি। এখানে আমাদের এই জিমেলটা দিয়া অ্যাডমিন দেয়া আছে। তো আমি অ্যাডমিন হিসাবে যদি লগ ইন করি তাহলে কিন্তু আমাদের ডেটাবেসটা একটু অন্যরকম দেখাবে। একজন ইউজারের জন্য যে ডেটাবেসের যেই ফিচারগুলো, তো অ্যাডমিনের জন্য অবশ্যই তো বেশি কিছু থাকবে। দেখুন অ্যাডমিন লগ ইন করার সাথে সাথে আমাকে ডেটাবেসে নিয়ে গেছে। এখান থেকে আমরা যদি প্রোডাক্ট দেখতে চাই তাহলে আমাদের কয়টা প্রোডাক্ট আছে, এই যে আমাদের এই কয়টা প্রোডাক্ট আছে। এখন যদি আমরা চাই যে আরও একটা প্রোডাক্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে এই যে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কি কি প্রোডাক্ট, আমরা চাচ্ছি একটা ইলেকট্রিক ওভেন ক্রিয়েট করতে। এখানে এই যে ইলেকট্রিক ওভেন, মাইক্রো ওভেন যেটা, এটা কত, এটা হলো 23 লিটার। ওকে, আমরা একটা এসকিউ কোড বসিয়ে দিতে পারি। এসকিউ কোড, এটার একটা নির্দিষ্ট একটা প্রাইস আছে, অবশ্যই প্রাইসটা দিয়ে দিব। এখানে আমরা প্রাইস হিসাবে প্রাইজের মূল্য দিতে চাচ্ছি 900 টাকা, 9900 টাকা এটার প্রাইস আমরা দিয়ে দিলাম। তো এটার একটা অবশ্যই ইমেজ আমাদের আপলোড করতে হবে। এখান থেকে আমরা ইমেজটা রেডি করে রেখেছি। আপনারা চেষ্টা করবেন যে ইমেজগুলো একই ফরম্যাটে রাখা, একই সাইজে রাখা, তাহলে কিন্তু আপনাদের সাইডের ভিউটা ভালো দেখাবে। এটা ওপেন করে দিলাম। ওপেন করলে দেখুন এখানে দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে ওভেনের যে ইমেজটা দেখাচ্ছে, এইখানে আমরা কিছু বিস্তারিত দিয়ে দিলাম। তো আমি যেহেতু ডামি কাজ করতেছি, আমি একটু ডামি টেক্সট দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিলে দেখবেন যে আমাদের এই পোস্টটা সুন্দরভাবে এই যে পোস্ট ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা এখানে দেখুন ড্রাফট অবস্থায় আছে। এটা যদি আমাদের এই ওয়েবসাইটটা যাই, যদি আমরা এটা একটু ডুপ্লিকেট করি তাহলে ভালো হবে। তো এটা ডুপ্লিকেট করে আমরা যদি হোম পেজে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে এই ওভেনটা চলে আসছে, দামও চলে আসছে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এটা আমরা কিনতে পারবো না, কেন এটার কোনো কোয়ান্টিটি নাই, আউট অফ স্টক, এটা স্টকে নাই। এটার জন্য কি করতে হবে, আমাদের করতে হবে এই যে ইনভেন্টরিতে যেতে হবে, বাম পাশে ইনভেন্টরি দেখুন এইখানে জিরো আছে, আউট অফ স্টক, স্টকে একদম জিরো। তো এখানে এডিট করে স্টকটা আমরা আপডেট করে দেব। এই যে এখানে আমাদের ধরুন রিজার্ভ স্টকে 3টা থাকবে এবং আমাদের টোটাল স্টকে আমরা 32টা নিলাম, আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পরে যদি আমরা দেখি, দেখুন এখানে আপডেট হয়ে গেছে ইনভেন্টরিটা। এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে স্টকে কয়টা আছে। 3টা আমরা কিন্তু রিজার্ভে রেখেছি, দেখুন আমাদের 23। আমাদের সুন্দরভাবে কিন্তু স্টক আপডেট হয়ে গেছে। আমাদের এই প্রোডাক্টটা সব পেজেও চলে আসছে, দেখুন আমাদের 4টা ছিল, 5টা হয়েছে। আবার হোম পেজে যখন নতুন প্রোডাক্ট হোম পেজে প্রথমে আসবে, দেখুন এই যে নিউ হোম পেজে সুন্দরভাবে চলে আসছে। আমরা
এই ধরনের কাজগুলো এই প্রজেক্ট থেকে করব। এখানে আপনি চাইলে এখান থেকে প্রোফাইল ম্যানেজ করতে পারবেন। এইখানে আমি এই যে একটা প্রোফাইল ইমেজ দিয়েছি, বায়ো দিয়েছি, ফোন নাম্বার সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি আরও অনেক কাজ করা যেত, বাট সকল কাজ তো এখনও করা হয়নি। এখানে এখানে এই হলো অর্ডারটা, হলো যে যে নিজের অর্ডারটা দেখবে এখান থেকে। আর এইখান থেকে এই যে ড্যাশবোর্ড থেকে আমরা সকল অর্ডার, যেমন এই যে প্রোডাক্ট আছে টোটাল আমাদের 5টা অর্ডার কমপ্লিট হয়েছে, 4টা অর্ডার আমরা পেয়েছি অলরেডি। এখানে হলো কিছু চার্ট থাকে, এইগুলো সাধারণত আমরা এখনও ম্যানেজ করিনি। আপনারা এইরকম একটা ভিডিও কিন্তু অনেক লং হয়, তো আমি প্রসেসটা দেখাইছি। এরপর আপনারা যদি চান যে আসলে ড্যাশবোর্ডটা কীভাবে ম্যানেজ করে, সেটার উপর আশা করি ভিডিও যদি চান সেটা ট্রাই করব দেওয়ার জন্য, যদি দরকার হয় সেটা পরে দেখা যাবে। তো এইখান থেকে টোটাল অর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে। তো অ্যাডমিন ছাড়া কিন্তু এই পেজটা কোনো কাস্টমার এটা দেখতে পাবে না। তো এইটাই মূলত এই যে ফুল প্রসেসটা, এটা কিন্তু মোটামুটি বড় একটা প্রজেক্ট। আপনারা আর আপনাদের রিকোয়ারমেন্টের উপরেই আমি বিষয়টা তৈরি করেছি। আমার ডিজাইন সেন্স অতটা ভালো না ভাই। আমার এই ডিজাইনটা আমি নিজের থেকেই নিজের মন মতো করে করছি, কোনো ডিজাইন কিন্তু আমি ফলো করিনি। আমার যেটা ভালো লাগছে, অর্থাৎ যেটা একটু ভালো ট্রাই করছি যে একটু ভালো হোক, তো সেই হিসাবে করছি। এটা নিয়ে অবশ্যই কেউ ট্রোল করবেন না। আশা করি ভালো কোনো ডিজাইন থাকলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন, পরবর্তী প্রজেক্টে আমি সেটা অ্যাপ্লাই করার ট্রাই করব। তো এর পরবর্তীতে আপনাদের এটার উপরে বিস্তারিত ভিডিও চলে আসবে। এটা কিভাবে স্টার্টিং থেকে একবারে জিরো নলেজ থেকে শুরু করে আপনার সম্পূর্ণ প্রজেক্টটা কিভাবে আমরা করছি সেটার উপর ফুল ভিডিও থাকবে। তো আপনারা আশা করি এটা দেখার অপেক্ষায় থাকবেন, এবং এটা শিখলে আপনি এমন আশ্চর্যজনক কিছু শিখতে পারবেন যেটা আসলে লারাভেল অর্থাৎ পিএইচপি ডেভেলপার আসলে মূলত এটা ব্যবহার করে না। এই লারাভেল 12-এ এই আপডেটটা নিয়ে আসছে, মানে সেন্সটা আপনার ঠিক নোড.জেএস রিয়্যাক্ট কীভাবে কাজ করে ওই সেন্সটা আপনাকে এখানে সুন্দর মতো দেখাচ্ছে। যে কার্ডগুলো আলাদা কার্ড সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ আপনার লারাভেল কোডগুলো সাধারণত গার্বেজ অবস্থায় হয়ে থাকে, কোড করতে করতে এক পেজের মধ্যে অনেকগুলো কোড থাকে। আমি সেটা আলাদা আলাদা পেজ ফরম্যাট করে করে আলাদা আলাদা জায়গায় রেখে কানেক্ট করে কিভাবে লারাভেলে আপনি রিয়্যাক্টের সুবিধাগুলো পাবেন, সেই বিষয়গুলো আমি এখানে বিস্তারিত দেখাইছি। আশা করি আপনারা নতুন কিছু শিখতে যাচ্ছেন। ধন্যবাদ। পুরো ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।